পূর্ণ সততার সাথে গত ২৯ ডিসেম্বর আমার মনোনয়নপত্র আমি দাখিল করি রিটার্নিং অফিসারের কাছে। আমার প্রস্তাবকারী এবং আমার সমর্থনকারী দুজনই আমার সাথে আছেন। ওই অ্যাপ্লিকেশন ফর্মে গতানুগতিকভাবে যেটা হয় বাংলাদেশে, মানুষের সততার আশ্রয় নেয় না। এখানে বলা হয় অনেস্টি ইজ নট দ্য বেস্ট পলিসি। সো আমি লিখে ফেলতে পারতাম যে আমি আমার যেহেতু ভোটার আইডি কার্ড আছে, আমি বাংলাদেশের নাগরিক জন্মসূত্রে, যে আমি দ্বৈত নাগরিক না, যেটা অনেকে করে, পুরো দেশ জুড়ে অনেকে করে। তখন এই যে রিটার্নিং অফিসার বা নির্বাচন কমিশন এটা আর পরে ঘাটে না, আপনারা জানেন এই ব্যাপারটা। কিন্তু আমার কাছে এটা প্রতীয়মান ছিল যে আমি অসততার সাথে আমি জনগণের প্রতিনিধিত্বের যে আবেদন সেটা আমি করতে চাই না। সো ফর্মে ওইটাই ছিল, আমি বলেছি ইয়েস আমার দ্বৈত নাগরিকত্ব ছিল, এবং এটা আমি 22 অক্টোবর আমি এটা সারেন্ডার করেছি, রিনাউন্স করেছি, এতটুকুই। এই ফর্মে এটাও বলা নাই যে আপনি রিনাউন্স করে থাকলে দয়া করে এটার সাথে আপনি আরও কাগজ দেন, এটা নাই। এরপরে যা প্রথমে স্থগিত করা হলো আমারটার সাথে, আপনারা জানেন সিলেট 3-এর বিএনপির প্রার্থী জনাব আব্দুল মালেক সাহেবেরটাও স্থগিত ছিল। পরে যখন যাচাই বাছাইয়ের দিন আমার পক্ষ থেকে আমাদের মহানগরের আহ্বায়ক এবং অন্যান্য আমার কলিগরা ছিলেন, তখন বলা হয়েছে যে যাচাই বাছাইয়ে যে আপনারা উনি যে রিনাউন্স করেছেন নাগরিকত্ব, এটা যে সাবমিট করা হয়েছে এটার কাগজ দেন। তৎক্ষণাৎ আমি কাগজের কপিটা, যেহেতু এখন রিকোয়েস্ট করা হয়েছে, আমি পাঠিয়ে দিয়েছি আমাদের অ্যাডভোকেট আফজল সাহেবের কাছে। প্রিন্ট করে ওনারা ডিসি সাহেবের কাছে দিয়েছেন। ডিসি সাহেব এবং ডিসি সাহেবের অফিসের কর্মকর্তারা বলেছেন যে এটা যে হোম অফিস থেকে রিসিভড হয়েছে, যে গৃহীত হয়েছে, সেটার কপি লাগবে। এখন সেটার কপি তো আমার পক্ষে ওই মুহূর্তে, যেহেতু হলিডে পিরিয়ড চলছিল, আমার পক্ষে অবটেইন করা সম্ভব হয়নি। তো আমি পরে একটা আবেদন লিখেছি রিটার্নিং অফিসার বরাবর, যে আমি যে মুহূর্তে প্র্যাকটিকেবল হবে, হোম অফিস যখন খুলবে, তখন আমি এটার কনফার্মেশনটা এনে দিতে পারবো। ইন দ্য মিন টাইম আপনি একটু সদয় বিবেচনা করলে আমি বাধিত থাকিব, এরকম আমি দিয়েছি। দেওয়ার পর যেদিন ফাইনাল ঘোষণা যেদিন হয় 4 তারিখ, ডিসি সাহেব, আমি পরে ভিডিওতে দেখেছি, আমি ঢাকাতে ছিলাম, প্রথমে এসে বসেই রিটার্নিং অফিসার ডিসি স্যার আলম সাহেব সিলেট 1-এর ব্যাপারে আমার অ্যাপ্লিকেশনটার কথা বললেন যে আমি প্রপার কাগজপত্র দ্বৈত নাগরিকত্বের ব্যাপারে দিতে পারিনি, সুতরাং আমারটা বাতিল। এটা ওনার পূর্ণ এখতিয়ার আছে যে উনি স্যাটিসফাইড না, উনি এটা বাতিল করতেই পারেন। ঠিক 30 সেকেন্ড পরে দ্বিতীয় যে সিদ্ধান্তটা উনি দিলেন, সেটাও দ্বৈত নাগরিকত্ব সম্পর্কিত ব্যাপার, সিলেট 3-এর প্রার্থী। সেক্ষেত্রে উনি বললেন যে উনি কপি পেয়েছেন, তার মানে আব্দুল মালেক সাহেব ও উনার আবেদনপত্রের কপি দিয়েছেন, যেটা আমি দিয়েছি। এবং রিটার্নিং অফিসার নিজে প্রণোদিত হয়ে বললেন, হোম অফিস যেহেতু বন্ধ, আজকে যেহেতু লাস্ট ডেট, উনি কন্ডিশনালি আব্দুল মালেক সাহেবের মনোনয়নটা বৈধ করলেন। সেই মুহূর্তে আমার প্রশ্ন জাগলো, আমার ক্ষেত্রেও তো হোম অফিস বন্ধ, আমার ক্ষেত্রেও তো সেদিন ছিল লাস্ট ডেট, আমার ক্ষেত্রেও তো রিটার্নিং অফিসার কন্ডিশনালি দিতে পারতেন, ওয়ার্নিং দিয়েও দিতে পারতেন যে যদি পরে পাওয়া যায় যে আপনার আবেদনপত্র গৃহীত হয়নি, তাহলে আপনারটা বাতিল হবে, ঠিক যেভাবে উনি মালেক সাহেবের কথা বলেছেন। সে মুহূর্তে আমার মনে প্রশ্ন আসলো যে এটা তো অন্যায়, এটা দ্বিচারিতা, এবং এটা শুধু আমার ব্যক্তি এহতেশাম হকের প্রার্থিতার ব্যাপার না, এটা একটা সিমটম পুরো রাষ্ট্রযন্ত্রের। আমি এহতেশাম হক হয়তো প্রতিবাদ করতে পারছি, আমার একটা ছোট দল আছে, কিন্তু যে আমলাতন্ত্রের যে প্রতিষ্ঠানগুলো, যারা প্রতিদিন লক্ষ লক্ষ বাংলাদেশি আছেন, যারা এই প্রতিষ্ঠানগুলোতে গিয়ে একমাত্র সেবা পেতে পারেন তাদের যদি টাকার জোর থাকে, তাদের যদি আত্মীয় স্বজন বা মামা চাচার জোর থাকে, অথবা তাদের যদি রাজনৈতিক ক্ষমতা থাকে। তো এই কাঠামোটার পরিবর্তনের জন্যই আমার রাজনীতি বা আমার দল এনসিপির রাজনীতি। আজকের পারপাসটা হচ্ছে, বা আমি আপিল করব আপনাদের মাধ্যমে সিলেট 1-এর
আমার যে যে নাগরিক যারা আছেন বা পুরো দেশবাসী যারা আছেন, তারা প্রশাসনের এই দ্বিচারিতাটা, এই হিপোক্রেসিটা যাতে জানেন আপনাদের মাধ্যমে, সেটা তুলে ধরা। আরও 3টা উদাহরণ আপনাদের সাথে আমি শেয়ার করতে চাই।